সরকারের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায় লক্ষ্য পূরণ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আর্থিক খাতে দুর্বলতা কমানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশেষজ্ঞরা। দুপুরে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ মিলনায়তনে বাজেটের রাজনৈতিক দৃষ্টিকোণ নিয়ে আয়োজিত সেমিনারে এসব চ্যালেঞ্জের কথা উঠে আসে। এ সময় প্রস্তাবিত বাজেটের বিভিন্ন কার্ডে বিশাল বরাদ্দের পেছনে দলীয় জনবলকে আর্থিক সুবিধা দেওয়ার কৌশল বলে মন্তব্য করেছেন বিরোধী দল জামাতে ইসলামের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। আলোচনায় বিশেষজ্ঞরা কর কাঠামোর সমালোচনা করে বলেন, করমুক্ত আয়ের সীমা 25,000 টাকা বাড়িয়ে এরপর সরাসরি 10% করা সাধারণ মানুষের জন্য শুভঙ্করের ফাঁকি। আলোচনায় বলা হয়েছে, দেশের জিডিপি প্রবৃদ্ধি মাত্র 3.49%, সেখানে বাজেটে 6.5% প্রবৃদ্ধির লক্ষ্য অবাস্তব। অ্যাকাউন্টিং এন্ড অডিটিং বা অটোমেশন, এটা যদি ইমপ্রুভ আমরা না করতে পারি, ট্যাক্স রেভিনিউ কোনোদিন কালেক্ট করতে পারবো। যারা দিচ্ছে হাতের কাছে যাকে পাচ্ছেন তাকে ঘাড় মটকিয়ে আরো বেশি আদায় করার চেষ্টা করতে পারে। ওই যে বললাম যে 55-56% আপনি ডিএটি দিচ্ছেন, দেন ইনকাম ট্যাক্স। এখন আসুন, আমরা যখন বেতন পাই আমি সেখানে দেই 30%, এরপর যখন খরচ করতে যাই সেখানে দেই আরো 15%। সো টোটাল আমাদের দেশে এমনও আইটেম আছে যেখানে 700 থেকে 800%, 800% আমরা ট্যাক্স দেই।